আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। লাস্ট ভিডিওতে আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল পিআই বের করার জন্য ইউসি মেথড শিখেছিলাম। আজকের ভিডিওতে আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল বের করার আরেকটি মেথড ইনভার্স অপারেটর মেথড সম্পর্কে জানব। ইনভার্স অপারেটর মেথডটিও রাইট হ্যান্ড সাইডের ফাংশন অর্থাৎ কিউএক্সের ফাংশন ইউসির জন্য যে ধরনের ফাংশনের জন্য ইউসি মেথডটা অ্যাপ্লিকেবল ছিল, ইনভার্স অপারেটর মেথডটিও সেই ধরনের ফাংশনের জন্য অ্যাপ্লিকেবল। তো এটা কীভাবে কাজ করে? আমরা যে কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন কিন্তু আমরা অপারেটরের মাধ্যমে লিখি, অর্থাৎ ওয়াই টু দি পাওয়ার এন এর পরিবর্তে যদি ডি টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানের পরিবর্তে যদি ডি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এভাবে অপারেটরের মাধ্যমে লিখি, তখন কিন্তু আমরা চাইলে ভ্যারিয়েবলটাকে আলাদা করে দিতে পারি। তারপরে সেই অপারেটরগুলোকে চাইলে আমরা বলতে পারি ফাংশন অফ ক্যাপিটাল ডি, অর্থাৎ ফাংশন অফ অপারেটরস। তো ফাংশন অফ অপারেটর ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডের ফাংশন কিউ এক্স। তাহলে আমরা ওয়াই ইজ ইকুয়াল টু কী লিখতে পারি? সো আমরা ওয়াই ইজ ইকুয়াল টু লিখতে পারি 1/f অফ ক্যাপিটাল ডি ইন্টু কিউ এক্স। এভাবে যেই মেথডে আমরা লেফট হ্যান্ড সাইডের ডিফারেন্সিয়াল অপারেটরগুলোকে রাইট হ্যান্ড সাইডে ইনভার্স করে দিয়ে তারপর পার্টিকুলার ইন্টিগ্রাল বের করব, সেটাকে হচ্ছে ইনভার্স অপারেটর মেথড বলা হয়। সো আমরা একটু ডিফারেন্সিয়াল অপারেটর ব্যাপারটা আবার একটু রিভিউ করি। ক্যাপিটাল ডি দিয়ে বেসিক্যালি ডি ডিএক্সকে বোঝানো হয়। সুতরাং কোথাও যদি ক্যাপিটাল ডি ইন্টু এক্স দেখি, তার অ্যান্সার হবে 1। ক্যাপিটাল ডি ইন্টু ই টু দি পাওয়ার এক্স দেখলে তার অ্যান্সার হবে এ ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স, অর্থাৎ ডিফারেন্সিয়েশন বোঝাবে। কোথাও যদি আমরা 1/d দেখি, সেটা আসলে ইন্টিগ্রেশন বোঝাবে, অর্থাৎ অ্যান্টি ডেরিভেটিভ। সুতরাং 1/d ইন্টু এক্স মানে হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইড বাই 2, 1/d ইন্টু ই টু দি পাওয়ার এক্স হচ্ছে 1/a ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স। সো এভাবে হচ্ছে জিনিসগুলো কাজ করবে। এখন ইনভার্স অপারেটর মেথডটি রাইট হ্যান্ড সাইডের ফাংশনের উপর বেস করে ভিন্ন ভিন্নভাবে ইভ্যালুয়েট করতে হয়। অর্থাৎ রাইট হ্যান্ড সাইডের ফাংশন যদি এক্স টু দি পাওয়ার এম আকৃতির হয়, তখন তাকে আমরা কিভাবে ইনভার্স অপারেটর মেথডে সলভ করব, সেটাই হচ্ছে আমরা টাইপ 1-এ শিখব, অর্থাৎ আজকের ভিডিওতে শিখব। সো রাইট হ্যান্ড সাইডে যদি আমাদের যে কোনো একটা পলিনোমিয়াল আকৃতি কিছু থাকে, সেটাকে সলভ করার জন্য আমাদের কিছু ধারার নলেজ দরকার হবে। ধারার নলেজটা কেমন? এখানে আমি লিখে রেখেছি 1 - d ইনভার্স 1 যদি থাকে, তাকে কিন্তু চাইলে আমরা লিখতে পারি 1 + d + g স্কোয়ার + d কিউব। এভাবে তাকে আমরা বিস্তার করতে পারি। 1 + d ইনভার্স থাকলে আমরা তাকে লিখতে পারি 1 - d + g স্কোয়ার - d কিউব + g টু দি পাওয়ার 4। এভাবে তাকে আমরা বিস্তার করতে পারি। সিমিলারলি 1 - d ইনভার্স 2 এর জন্য তাকে আমরা বিস্তার করা জানি 1 + 2d + 3d স্কোয়ার + 4d স্কোয়ার 4d কিউব, এভাবে হয়। 1 + d ইনভার্স 2 এর জন্য জানি 1 - 2d + 3d স্কোয়ার - 4d কিউব। এভাবে কিন্তু আমরা কিছু ধারা সম্পর্কে কম বেশি সবাই জানি। এই ধারার কনসেপ্টটাকে আমরা ব্যবহার করে ইনভার্স অপারেটর মেথডের টাইপ 1, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে যখন এক্স টু দি পাওয়ার এম আকৃতির রাশি থাকবে, সেগুলোকে সলভ করব। সো চলুন একটি প্র্যাকটিস প্রবলেম দেখা যাক। বাই দ্য ওয়ে, এখানে একটি রিমার্ক রয়েছে, সেটা হচ্ছে ডি স্কোয়ার এক্সের মান কত হবে? ডি স্কোয়ার এক্সের মান হবে 0, অর্থাৎ এক্সের পাওয়ারের চেয়েও যদি বড় ডিফারেন্সিয়াল অপারেটর দিয়ে আমরা তাকে গুণ করি, সেখানে কিন্তু 0 আসবে। তাই যখন আমাদের রাইট হ্যান্ড সাইডের ফাংশন এক্স কিউব থাকবে, তখন কিন্তু তাকে আমরা সর্বোচ্চ ডি কিউব দিয়ে মাল্টিপ্লাই করলেই হয়ে যাবে। ডি টু দি পাওয়ার 4 দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করতে যাই, তখন কিন্তু তার ভ্যালু 0 হয়ে যাবে, সেটা আননেসেসারি হয়ে যাবে। তো এই জিনিসটা আমরা মাথায় রাখবো। তো চলুন একটি প্রবলেম সলভ করা যাক। আমরা আশা করি এই মেথডটি আরও ভালোভাবে বুঝতে পারবো। এখানে কি ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া হয়েছে, রাইট হ্যান্ড সাইডে এক্স কিউব রয়েছে, বলা হচ্ছে ফাইন্ড ওয়াইসি অ্যান্ড ওয়াইপি। সো ওয়াইসি অর্থাৎ কমপ্লিমেন্টারি ফাংশন বের করাটা আমি এখানে দেখাচ্ছি না। কমপ্লিমেন্টারি ফাংশন বের করার সিস্টেম আমরা অলরেডি শিখে গিয়েছি। সেটার জন্য আমার একটি অক্সিলিয়ারি ইকুয়েশন দরকার হবে, এবং সেই অক্সিলিয়ারি ইকুয়েশন সলভ করে এম এর যে মানগুলো পাবো, সেখান থেকে আমরা ওয়াইসি বের করতে পারবো। সো আমরা ডিরেক্ট চলে যাবো পার্টিকুলার ইন্টিগ্রাল কীভাবে বের করব। সো আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটি হচ্ছে ওয়াই ট্রিপল প্রাইম যোগ ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু এক্স কিউব। সো এটাকে যদি আমরা অপারেটর দিয়ে লিখি, আমরা লিখতে পারবো ডি কিউব প্লাস ডি ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু এক্স কিউব। সুতরাং আমরা ওয়াই ইজ ইকুয়াল টু কী লিখবো? অপারেটরগুলোকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিলে আমরা পাচ্ছি 1/d কিউব প্লাস ডি ইন্টু এক্স কিউব। আমরা এখান থেকে ডি কমন নিতে পারি, সো এখানে চলে আসবে 1/d ইন্টু ডি স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স কিউব। এখন যদি আমরা 1/dটাকে আলাদা করি এবং 1 + d স্কোয়ারটাকে 1/1 + d স্কোয়ারটাকে চাইলে আমরা লিখতে পারি 1 + d স্কোয়ার ইনভার্স 1। সো এটা কেন করলাম, তো আমরা একটু পরে বুঝতে পারবো। তারপরে 1 + d স্কোয়ার ইনভার্স 1কে চাইলে আমরা বিস্তার করতে পারি। তো এটাকে যদি আমরা বিস্তারে করি, আমরা লিখতে পারবো 1 - d, অর্থাৎ এখানে যদি d স্কোয়ার রয়েছে তাই হবে 1 - d স্কোয়ার প্লাস d টু দি পাওয়ার 4 মাইনাস d টু দি পাওয়ার 6। বাট আমরা এখানে d টু দি পাওয়ার 4 পর্যন্ত সীমাবদ্ধ রাখছি, কারণ ডি টু দি পাওয়ার 4-এর চেয়ে বড় অপারেটরগুলো লিখে আসলে কোনো লাভ হবে না, কারণ আমরা এখানে রাশি পাচ্ছি এক্স কিউব। সো এক্স কিউবকে ডিফারেন্সিয়েশন আমরা আসলে কত পর্যন্তই বা করতে পারবো? ডি কিউব পর্যন্তই করতে পারবো। তাই আমাদের ডি কিউবের পরের রাশিগুলো কিন্তু দরকার নেই।
সো এখন যদি আমরা 1/d দিয়ে মাল্টিপ্লাই করি আমরা সবশেষে পাচ্ছি 1/d মাইনাস ডি প্লাস ডি কিউব। আমরা বাকি ডিফারেন্সিয়াল অপারেটরগুলো লিখলাম না। এখন যদি আমরা এক্স কিউব দিয়ে এই ডিফারেন্সিয়াল অপারেটরগুলোর সাথে মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাবো 1/d ইন্টু এক্স কিউব। 1/d হচ্ছে ইন্টিগ্রেশন বোঝায়, ডিফারেন্সিয়েশনের বিপরীত প্রক্রিয়া, সুতরাং আমরা পেয়ে যাবো এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 মাইনাস ডি ইন্টু এক্স কিউব। এটা বোঝায় একবার ডিফারেন্সিয়েশনকে, তারপরে আমরা পেয়ে যাবো মাইনাস 3x স্কোয়ার। তারপরে ডি কিউব ইন্টু এক্স কিউব, এটা বুঝে 3বার ডিফারেন্সিয়েশনকে, অর্থাৎ এক্স কিউবকে 3বার ডিফারেন্সিয়েশন করলে আমরা পেয়ে যাবো 6। অর্থাৎ এভাবে আমরা ওয়াইপি এর ভ্যালুটা জেনে গেলাম। ওয়াইপি ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4/4 মাইনাস 3x স্কোয়ার প্লাস 6। সো ওয়াইসির ভ্যালু তো আমরা আগেই বের করে রেখেছি, সেটা আর ওয়াইপি এর ভ্যালুটা যোগ করে দিলে আমরা আমাদের অ্যান্সারটি পেয়ে যাব। সো চলুন আমরা আরেকটি এক্সাম্পল দেখি। যেমন এখানে রাইট হ্যান্ড সাইডে এক্স স্কোয়ারের একটি টার্ম দেওয়া হয়েছে, অর্থাৎ এটাও আমাদের টাইপ 1-এর মধ্যে পড়বে, এবং লেফট হ্যান্ড সাইডে একটা ডিফারেন্সিয়াল অপারেটর আমরা দেখতে পাচ্ছি। সো প্রথমে আমরা কমপ্লিমেন্টারি ফাংশনটি বের করব। আমরা কমপ্লিমেন্টারি ফাংশন বের করা শিখে গিয়েছি অলরেডি, তো সেখান থেকে আমরা এরকম কিছু একটা পাবো ওয়াইসির ভ্যালু। এরপরে আমরা পার্টিকুলার ইন্টিগ্রালে যখন আসবো তখন আমাদের এই অপারেটরটিকে ওয়াইয়ের সাথে যে অপারেটরের ফাংশনটি রয়েছে সেটাকে আমরা রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিব। তো 1/2d স্কোয়ার প্লাস 5d প্লাস 2 চলে আসবে এখানে, ইন্টু এক্স স্কোয়ার থাকবে। এখন আমরা যেটা করতে পারি, এই নিচের অংশ থেকে আমরা 2 কমন নিতে পারি। তো নিচের অংশ থেকে যদি আমরা 2 কমন নিই আমাদের পড়ে থাকতেছে 1 প্লাস 5/2 ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার। এখন 1/1 প্লাস 5/2 ইন্টু ডি প্লাস ডি স্কোয়ারকে চাইলে আমরা লিখতে পারি 1 প্লাস 5/2 ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার ইনভার্স 1, যেখানে আমরা ডি এর রাশিগুলোকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম। কেন রাখলাম? কারণ আমরা এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে যাচ্ছি। তার মানে এইখানে রাশিটি অনেকটা 1 প্লাস ডি ইনভার্স 1 এই আকৃতি হয়ে গিয়েছে। তাহলে তার ফর্মুলা কী হবে? ফর্মুলা হবে 1 মাইনাস ডি প্লাস ডি স্কোয়ার মাইনাস ডি কিউব। অর্থাৎ আমরা লিখতে পারবো 1 মাইনাস 5/2 ইন্টু ডি মাইনাস ডি স্কোয়ার প্লাস 5/2 ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার হোল স্কোয়ার। সো পরের রাশিগুলো আমরা লিখলাম না, কারণ আমাদের রাইট হ্যান্ড সাইডে রয়েছে এক্স স্কোয়ার, তো আমাদের পরের রাশিগুলো দরকার পড়বে না। এখন যদি আমরা এখানে ডিফারেন্সিয়াল অপারেটরগুলোকে সিম্পলিফাই করি এবং ডি স্কোয়ার পর্যন্ত টার্মগুলোকে রাখি, আমরা পেয়ে যাব 1 মাইনাস 5/2 ইন্টু ডি প্লাস 21/4 ইন্টু ডি স্কোয়ার। সো আমরা ডি কিউবের টার্মগুলোকে এক্সক্লুড করেছি, কারণ আমার রাইট হ্যান্ড সাইডে রয়েছে এক্স স্কোয়ার। এটাকে ডিফারেন্সিয়েশন সর্বোচ্চ আমি 2বারই করতে পারবো, তাই আমরা ডি স্কোয়ারের টার্মগুলোকে যোগ করেছি, বাকিগুলোকে আমরা ক্যালকুলেশনের মধ্যে আনিনি। এবার যদি আমরা গুণ করে দিই এক্স স্কোয়ারকে, আমরা 1-এর সাথে এক্স স্কোয়ারকে গুণ করলে পাবো এক্স স্কোয়ার, মাইনাস 5/2 ইন্টু ডি এর সাথে এক্স স্কোয়ারকে গুণ করলে পাবো 2x, তারপরে ডি স্কোয়ারের সাথে এক্স স্কোয়ারকে গুণ করলে পাবো আমরা 2। সো এভাবে করে আমরা খুব সহজেই ওয়াইপি কিন্তু বের করে ফেলতে পারলাম। তার মানে খুব সহজেই যদি রাইট হ্যান্ড সাইডের ফাংশনটি কোনো একটা পলিনোমিয়াল আকৃতির হয় সেটাকে কিন্তু আমরা ইনভার্স অপারেটর মেথডের টাইপ 1 দিয়ে সলভ করে ফেলতে পারবো। সো আজকের ভিডিও এই পর্যন্ত।